বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। ফাকাতে পাকমান আলিমা ফাতেমা হাসান হোসেন দহরানি বিমায় নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা, মানুষ মরিলে বিচার হবে কার? সুন্দর প্রশ্ন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কি বলি জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে। আমার মুসলমান ভাই, আমার অন্য জাতি, আমার আন্তরিক ভালোবাসা রইল। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কি বলি, অনেকবার অনেক প্রশ্ন। মানুষ বলাটা সহজ, করাটা কঠিন। মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করে। নফস কুল্লু নফসিল যায়কুতুল মাউত। মানুষ মৃত্যু হবে, এটাই সত্য। একটা গাড়ি যখন চলতে চলতে অকার্য হয়ে যায় তখন বাদ পড়ে যায়, ঠিক মানুষটাও এরকম চলতে চলতে বাদ পড়ে যায়। তবে বিচার হবে যার যার কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে। যার যার কর্মেই সেই বিচারের স্থানে নিয়ে যাবে। বিচার হবে নফসের। আবার হাকিকি দেহ কাটলেই কবর, এই কবরে যে কবরে নফস আছে সেই কবরই বিচার। দেখবেন মেডিকেলে খাওন আছে, খাইতে পারে না, পয়সা আছে কিন্তু খাওন খাইতে পারে না। নফস যেখানে আছে সেখানেই শাস্তির ব্যবস্থা আছে। তা মানুষ মারা গেলে বিচার হবে কার? নফসের বিচার হবে। এই বডির জায়গায় বডি থাকবে, নফসের জায়গায় নফস থাকবে। নফস চলে যাবে, তারই বিচার হবে। বিচার হবে কর্ম অনুসারে। এই বিচার কর্ম অনুসারে হবে, এগুলোই বুঝতে পেরেছে, এগুলি জানতে পেরেছে। দেখেন দেশে, গ্রামে, শহর, বন্দরে একজন দিয়ে একজন জ্ঞানদাম লাগে আর এক ভাই প্রশ্ন করছে, তাদের কি হবে? তাদের পরিণত ভয়ঙ্কর হবে। তারা নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান, এর মুসলমান না। একজন মুসলমান হইলে সে কখনো গিল্লা গিবাত পরিণতি করতে পারে না। সালাতের কথা আছে কোরআনে 82 বার, আর 274 আছে নিষেধ কোরআনে, যেগুলো নিষেধ করছে আল্লাহ পাক কোরআনে। পাক কোরআনে শানে সেই নিষেধগুলো মানুষ, প্রত্যেকটা মানুষ করে। গিল্লা গিবাত হাটে বাজারে সর্ব জায়গায় এইগুলি চলে। কিন্তু অমুক ভালো না, তমক ভালো না, একটা মানুষের বোঝে না, বোঝার চিন্তা ভাবনা করে না। যার ফলে মানুষ আপন মানুষই অনেক সময় শত্রু হয়ে যায় না বোঝার কারণে। অনেকে মনে করে কি জানে, এটা অনেকে ভাবে বোঝে, কিন্তু তার দ্বারা বসে না, সরল কথা শোনে না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সব দিয়েছে। পূর্বপরি যারা যেভাবে চলে গেছে আল্লাহ সেই পথে চলাও। এই জন্যই বলছে আহলাবাদ গ্রহণ করেন, আল্লাহর কাছে যান, তাতে তালিম নেন, তারপর তো ইবাদত বন্দিগিরি করেন। বা একবার এক এক প্রশ্ন, এত কথা তো ভিডিওতে বলা যাবে না। আমি অল্পতে সংক্ষেপে বলবো যে নাচ মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মানুষ আবার গানে কয় মানুষ একটা 2 চাকার সাইকেল, ঠিক আছে? এই মানুষটা নফসটা যখন দেহটা অকার্য হয়ে তখন নফসটা ছেড়ে চলে যায়। এই যে মানুষ যে কত দামি আমরা চিনি না। আমরা একজনের গন্ডগোল আরেকজন লাগাই দিই না। 5 ওয়াক্ত নামাজ, মুসলমানের 5টা স্তম্ভ, রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এর থেকে বেশি গুরুত্ব একটা গন্ডগোল লাগলে সেটা মীমাংসা করে দিলে এটা বহুত ফজিলাত। এটা মানুষ বোঝে না। আরও মানুষ কী করে, একজন দিয়ে একজন গন্ডগোল লাগাই দেয়। এদের ভয়ানতি খুব খারাপ হবে। তারা মুসলমানের কাতারে থাকে না। যেই আদর্শটা সেটা অন্য জাতির ভিতরে দেখি, মুসলমানের ভিতরে 73 প্রকার মুসলমান। মুসলমান সর্ব জায়গায় মান, সেই মুসলমান বোঝে না। আহলাবাদ গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন সুফিবাদের লোক কয়েকজন ধর্গা করে, জঞ্জাল করে। আর যারা সুফিবাদ ছাড়া তারা ডাঙ্গামা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি করে। একটা লোক আল্লাহর পথে যখন ধাবিত হয় তখন তারা সংসার সব কিছু ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়, কিছুই তার মনে থাকে না, এগুলো রাখে না। ঝরগা জঞ্জালরা পছন্দ করে না, তাদের মত মতো চলে। নামাজ পড়ে কি ইবাদত না? বলছে কোরআনে 6 জায়গায় আল্লাহ পাক বলছে যে মানুষকে দান করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও, যার খাওয়ান নাই তার খাওয়ান দাও, যার চিকিৎসার টাকা নাই তার চিকিৎসা দাও। কোরআন কারিমে শুক্রবার হলে মজ্জেম নিয়ে যাবে, কার কি অসুবিধা আছে সুবিধা আছে জানাবে, এবং কে ওষুধ পাইলো, কে খাইতে পারে না,
এটা খুতবার আগে আলোচনা করতে গেছে, কিন্তু সেইটার ভিতরে কোনো লোক নাই। খালি মসজিদে শান সাকাত করবে, যেটা ইট পাথর থেকে বানানো হয়, সেখানে তারা বলে আল্লাহর ঘর। মসজিদ হলো দুইটা, মসজিদ আকসা, মসজিদ নববী, এই দুইটা হলো মসজিদ। আর এই দুনিয়াবি মসজিদ করে সুদের ঘুষের টাকা দিয়ে মসজিদ কথা আল্লাহ পাক নিষেধ করছে। আপনি দেখেন এই দেশে মুন্সি মৌলবী হাজি গাজী তারা ওয়াজ করে, মাহফিল করে, পবিত্র টাকা নাই, অপবিত্র টাকা, যার ফলে তাদের রোগ বেশি দাঁড়াই গেছে। তারা যাই মেডিকেলে সিরিয়াল দিয়ে বসে থাকে, কী অবস্থা, সালাম দিয়ে গেল, ভাই ভালো না, শরীর অসুস্থ। কারণ ওই যে সুদের টাকা ঘুষের টাকা খাইছে, এখন খাওয়ান তো কোনো বাজবিস নাই। এই জন্য বলছে, দেখিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া খাওয়ানটা তোমার পবিত্র টাকার হতে হবে। এই বাধা তেমন হয় না, এমনি করে দেয় না, সর্বঙ্গীয় বাধা থাকতে হবে। সেই লোকও আহলাবাদ গ্রহণ করছে না। তেমন পৃথিবীর মুক্তি হুজুরা এক হুজুরে এক হলো গাইলে, এক মুক্তির এক গাইলে, এক মহলার এক গাইলে, তারা কি মুসলমান আছে? নাই। সবাই বলে বড়, একমাত্র নফসের খবর আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলছে, তুমি ধৈর্যশীল হও, তুমি রাগকে কন্ট্রোল খেয়ে লাও, হারাম খেয়ে লাও, নাচতে নাচতে জানাচ্ছে। হারাম কি বলছে? কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা কিছুই রেখো না, তারপরে সেজদা দাও। আমি সেজদা নিয়ে ভেটে করছি, তেমন পৃথিবীতে কী করে নেই। ১৫০০ বছর আগেই কথা বলে না, বিস্তারিত সব ভেঙে দিছি। আমার ভাইয়েরা মায়েরা, এই কথা না বুঝিয়ে কারো হাতে ঝলগাল করবেন না। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সে মারা যায় না, বিচার হয় নফসেরই। এই যে কথাগুলো কথা আছে, অনেক কথা অনেক ভাই প্রশ্ন করে, ঝড়গাল করে মানুষ কেন করে? বোঝে না, না বোঝার কারণেই করে। এইগুলা বুঝতে পেরেছে, এইগুলোই জানতে পেরেছে। যেখানে ঝরগা নাকছে, পারলে তুমি মীমাংসা করে দাও, না পারলে ইঙ্গিত দিয়ে বাঁচাইও না। যারা গন্ডগোল বাঁধায় দিয়েই রাখে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। যারা যেই মাত বাড়া ঘুষ খাবে, ঘুষের টাকা খাবে, কাল কিয়ামত দিবসে তারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবে, মানুষের পাহারা দেবে, বাড়ি পাহারা দেবে, ঘেউ ঘেউ করবে। আর যারা একজনের খাওয়ান, অনেক অনুষ্ঠান দেখা যায় একজনের খাওয়ানো আর একজনের খাইতে না, কুটনামি করে, তাদের পরিণতি তারা বিড়াল হয়ে জন্ম নেবে। তারা বিড়ালের মতো মধ্যে মারবে, গুতাবে, আবার খাবে, জুটা খাবে। তা কুকুর সে জুটা খায়, এগুলো তো বোঝে না। এগুলো বলতে গেলে সমস্যা। নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে, নফস মারা যায় না, বিচার হবে নফসের। ওই যে তুমি যে প্রতিফল নিয়েছো, করছো দুনিয়া মানুষকুলে জন্ম নিয়া, সেই প্রতিফল তুমি নিজেই ভোগ করবা, কেউ করবে না। এটা মানুষ জানে না, বোঝে না, খোঁজে না যে আমার ভোগনীতি পরিণতি কী হবে। দুনিয়া খালি লোভে আর লোভ, সন্তানের লোভ, টাকার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, সমস্ত লোভেরই বসতি হই, যার ফলে মানুষ ওই দিনই কাছে বিচার হবে কর্ম অনুসারে, যার যার কর্মে কিনে দেবে। আমি তুই ঘুষ খাই, সুদ খাই, সুদের টাকা খাই, ওই সুদের টাকা খাইয়া ওয়াজ করি, মাহফিল করি, আমারও পরিণতি ওই ভুল হবে, আমি ওই পথের পথিক হয়ে যাবো। এটা আল্লাহ পাক নিজে দিয়ে গেছে। যেই আজাদুল সালাম ৭০,০০০ ফেরেশতা ছিল, সে একটা কথা আল্লাহর মানে নাই, সে মরদুদ হলো, খান্নাস হলো, খবিশ হলো, শয়তান হলো, এটা তো হিসাব দিয়েই দিয়েছে পরীক্ষামূলক। এই পরীক্ষাই চিনতে পেরেছে, এই পরীক্ষাই জানতে পেরেছে। ভাই যে কথা বলছেন, এনে ঝরগা জমা করবো না কেউ, এগুলো বোঝার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে। মুরিদ হলে কী পায়? নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ হইতে হয়, আহলাবাদ গ্রহণ করতে হয়। যে নবীর আদর্শ মানল, নবীকে মানল, সে মাওলা আলীকে মানবে, পাকেতে পাক মানবে, ১,২৪,০০০ পয়গম্বর মানবে। যারা মানবে না তারাই পথগ্রস্ত, তারা হাঙ্গামা ডাঙ্গামা, মারামারি, কাটাকাটি, কোলাকুলি, গুতাগুতি করবে। এই দেখেন রাষ্ট্র নিয়ে কী চলছে, এটি কি মুসলমান আদর্শ? কে কার ক্ষমতা যাবে? ক্ষমতা যাইতে চায়, কিন্তু আমি যে থাকবো না, চোখ বুঝে দেখো তোমার কিছু আছে কি না, কেউ তো চিন্তা করে না। মৃত্যু যে হবে অনিবার্য, সেটা মানুষ বিশ্বাস করে না, মানুষ কথা চিন্তা ভাবনা করে না। খালি কি আমার 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 বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। আমার আছে যদি আমার ইবাদত থাকে, আমার তো ইমাম থাকে, তাহলে আমার আমল আসবে, আমল হবে। আমার আকীদা থাকলে আমল হবে। এমনও পৃথিবীর লোক আছে চক্ষের পলকে পৃথিবী ঘুরে দিতে পারে, কিন্তু তাদের কাছে মানুষ যায় না। তারা রাস্তাঘাটে না, তারা পাহাড় পর্বতে বসে রয়েছে, তাদের কাছে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছে, তাদের কাছে যাও, আমি যার ইচ্ছা তারে দিয়ে বাগান ফুটাই। এ মানুষ অনেকে মনে করে, এক মুফতি সাহেব বলতে আছে যে সব কিছু পড়াশোনা জানে, সে হলো আল্লাহর ওলি। এই যে উনি ঘোমটা দিয়ে কথাটা বললো, উনি কি বুঝছে? উনি কি জানছে? মুফতি সাহেব আল্লাহর ওলি পড়া নাকি হয় না? বাবা আদম, মা হাওয়া, তারা কোন স্কুলে পড়ছিল, কোন কলেজে পড়াশোনা করছিল,
তারা আল্লাহর ওলি হইল কীভাবে? যারা দুনিয়া ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভের জন্য থাকে। একজন 1,00,000 মুক্তিরও ক্ষমতা নাই, একজন আল্লাহর পাগল ফুকি ধরে সে যা বলে তাই হবে, তাই করতে চায় এবং তাই হয়। তাদের কিসে যাইতে গেছে? এই দেশে পাহাড় কতগুলা মাঝার ভেঙছে এই ওয়াহাবি খারিজি সালাফি, তারা জনতার নাম দিয়েছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার নাম ছিল সালাফি, ওয়াহাবি খারিজি, এরপর নাম দিয়েছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা খুব ভয়ঙ্কর। এরা তো বোঝে না, মানুষকে উস্কানি দিয়া গন্ডগোল বাধাই দিয়া ভালো মন্দ বোঝে না, অনেক মানুষ বোঝার চেষ্টাও করে না, দেশটারে পতন করে দিয়েছে। এই দেশে কেয়ারটেকার সরকার কী করছে? সে সুদখোর, সে কোরআনই আছে জাহান্নামী, সেই জাহান্নামী লোকটা বসাইয়া তুই তার 60 উদ্ধার হয়ে গেছে। সে আসার পরে 600 কোটি টাকা মাফ করাইছে। দেখি মানুষ, দিকে মানুষ আছে? মানুষকে ফাঁকি দেওয়া। একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকটা সাথে সাথে চোখের পানি ফেলার সাথে মাফ করবে, কিন্তু কোনো বান্দার হকের বেলা সমস্ত লোক ধরা, প্রতিটা লোকে দিই বান্দার হকে ধরা। টাকা নিয়ে লেনদেন দেয় না, শক্তি আছে আর উল্টা মায়ের কেজে করে, গুতায় গাতায় যা ইচ্ছা তাই করে, গালাতুলি করে, বিশ্রী ভাষা দেয়। শক্তি আছে, অন্যের সম্পদ দখল করে খাওয়া। কোথায় যাবেন একটু ভাবেন। বিচার হবে কর্ম হিসেবে। আপনি আজকে গ্রামের মাতবার টাকা খেয়ে ঘুষ খেয়ে সালিশ করলেন, আপনার স্থান কোথায় যাবে আপনি জানেন? পরের জন্য আপনার ওই যে বিচার হবে কর্ম হিসেবে, আপনি কুকুর হয়ে জন্মাবেন, বাড়িতে ঝুটা খাবেন, সারাদিন বাড়ি পাহারা দেবেন। আচ্ছা বোঝে না বিলেই কেন নবী প্রশ্ন করলো? এই বিলেই পূর্ববর্তী যারা ওই যে একজনের খানা খাইতে দেয় নাকি কূটনীতিকরা রাখছে দলগতভাবে, দেশে গ্রামে শহরে এরকম দল হয়, এই দলের কারণে আজকে সে ওই বিড়াল হয়ে জন্মাবে। আর সালিশ করে টাকা খাইলে তখন সে কুকুর হয়ে জন্মাবে। এটা না বুঝগে আপনারা কি ঝগড়া করবে না? আমার ভাইরা, আমার আশেকান তরিকান ভাইরা, এগুলো আমার কথা অনেকে বুঝবে না, বোঝার চিন্তা ভাবনা করে না। মানুষ বিচার হবে কর্ম শরীর সত্য, যার যার কর্মেই সেই বিচারের জায়গায় নিয়ে যাবে। বিচার হবে নফসেরই বিচার হবে। মানুষ মরিলে বিচার হবে কার? যেই কথা জানতে গেছে, নফসের বিচার হবে। মানুষ এই জাহাজ বুর্গে মারা যায় নদীতে, এখানে সেখানে, কোথায় যায়? মানুষ এই যে বোঝে না দিকে কয় কবরাজা মাফ করে। আরে কবরাজা কি তোর হাকিকি দেহ বলেই কবর। খুব বিচার হবে কর্ম হিসেবে। তুমি যে কর্ম করবা ওই কর্মেই তোমার বিচার হবে। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহর ইবাদত বন্দি করে দিয়েছে। একজন আল্লাহর পাগল ফকির কেন সে পাহাড়ে পর্বতে আল্লাহর আরাধনা করে? একজন মুক্তি পড়া কষ্ট আছে পড়লেও সে আল্লাহর পথে ধাবিত, কারণ তারা দুনিয়া সংসার নিয়ে থাকে, গাড়ি করবে, বাড়ি করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, এই চিন্তা চেতনা থাকে, যার ফলে তার ইবাদত করার সময় থাকে না। ইবাদত শিক্ষিত লোকের সে ইবাদত হয় না। একটা মূর্খ লোক ইবাদত হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়া, এটা দেহের সালাত আদা হয়। ইবাদত কী করলে হয়? প্রত্যেকটা কর্মকাণ্ডে, কথাবার্তায়, চলা ফেরায়, বসায়, তার আবর্তিকে সমস্ত কিছু ইবাদত হয়। কিন্তু মানুষ বোঝে না। এই 270 বার নিষেধ আছে কোরআনে। সালাত আছে 82 বার, দাইমি সালাত জন্মবেলি ছিল। আমার আগে ভাই প্রশ্ন করছে, ভাই বাবা আদম কি সালাত করে? অবশ্যই করছে, সে দাইমি সালাত করছে। সে আল্লাহর প্রতিনিধি, তার খলিফা, আল্লাহর খলিফা, সে দাইমি সালাত করছে সর্বসময়। স্রষ্টার স্মরণে রয়েছে, সান্নিধ্য লাভ করছে সে, যার ফলে সে মুক্ত পুরুষ। আমরা তাদের দিকে আমরা বনি আদম একটু দূরে, এগুলি বুঝতে পেরেছে। সেই জাতের সাথে মিশতে হইলে জাত সেফাত নিয়ে ভিডিও করছি নি, পৃথিবী থেকে করে নাই। এই জাত আর সেফাত চিনতে পেরেছে। চেনো, বোঝো, খোঁজো। তোমার ভিতরে সব স্বয়ং আছে, তোমার ভিতরে আল্লাহ আছে, তোমার ভিতরে রাসূল আছে, পাকের আছে, মা বাবা আদম আছে, যা আছে বিশ্বভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। তুমি তোমাকে নিয়ে গবেষণা করো। এখন মানুষ বোকা নাই, অনেকে দেখি দরকার করে, দুমাল করে, নামাজ নাই, এটা নাই, দেশ লোক পায়। আল্লাহকে যেতে ফেলে সন্তুষ্ট করতে পারে, এটা তো বাদ বিকের কিছু না, এটা তো বলার কিছু নাই যে একজন আল্লাহ তো সেই 5 ওয়াক্ত নামাজ পাইতে পারে, তাহলে সেখানে আমার বাধা দিতে কিছু নেই। সে যদি আল্লাহকে পায়, তা আমাদের সমস্যা কোথায়? এক ফেলে আল্লাহকে সন্তুষ্ট করার মূল্য আমাদের নফসের কেন্দ্রেই শয়তান থাকে। এই শয়তান মুক্ত করেন ইবাদত কীভাবে করবে? একটা লোক যে 5 ওয়াক্ত নামাজ, ইশরাকের নামাজ, 4 ওয়াক্ত নামাজ, আবাবী নামাজ, তাহাজ্জুদ নামাজ, আরও 5 ওয়াক্ত নামাজ আছে, সেই নামাজ পড়ে সে আল্লাহ সান্নিধ্য লাভ করে, আমাদের সমস্যা নেই, করুক, সে ইবাদত করুক, আল্লাহর পথে সাথে আবদ্ধ হোক। আমার সাথে আপনার একজন জানায় কিছুই নেই। এগুলো বোঝার ব্যাপার আছে।
এই তর্কের ভিতরে আপনার কি যাবেন না? যে ফেলে আল্লাহকে লাভ করতে পারে। তবে একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হকটা চোখের পানি ফেলার সাথে মাফ করবে, কোনো বান্দার হকে যায় প্রত্যেকটা লোকই বান্দার হকে আটকা, কথায় বলায় চলায় কষ্ট দেওয়া যাবে না কার মনে। কঠিন এবাদাত করতে ডরাইছি, এবাদতকে মরে গেছি, এবাদতে ভয় আছে ভাই। কে করবে এই আত্মত্যাগ? কেউ করতে চায় না। ভয়ঙ্কর এবাদত। যখন আপনার লোক আল্লাহর পথে ধাবিত হয়ে যায় তখন কিছু থাকে না। চোখের জল, এই যে বলছিলাম যে পৃথিবীর শেষ পড়া, পৃথিবীর শেষ জানা কি চোখের জল আর হৃদয়ের টানার মতন পড়া নাই, তখন বই বস্তা কোনো কাজে লাগবে না। হৃদয়ের টান আর চোখের জলেই তখনই আল্লাহ পাক, কোনো যখন কুল্লা থাকে তখনই উনি আল্লাহ হয়ে দিতে পারে, পবিত্র হয়ে দিতে পারে। না পবিত্র হয়ে যাবে, শয়তান মুক্ত হয়ে যাবে। তবে কোথায় দিতে হবে? একজন কামেল মোকামে দিতে হবে। যারা আহলাবাদ গ্রহণ করবে না তারাই মনে করে নবীরে মানল না, তাকে তেমন মানল না। 1,24,000 পয়গাম্বারই তারা মানল না, তাদের মত মতো চলে। আল্লাহ পাক বলছে যে নার ইনসান তোমাদেরকে ইবাদত করতে পারেনি। মানুষ আমরা ইবাদত করি, আমার যার যার ইবাদত তার করি। আমরা সংসার নিয়ে পাগল, আমি গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সবই আমি চাই। কিন্তু আমি যে আল্লাহকে পাঠাইলো, আল্লাহ পাক যেমন আল্লো, আমার কি করানোর দরকার এইটার ভিতরে কেউ নাই। সত্য বল, সুপথ চল। আবার দেখবেন সৎ লোকেরই শত্রু বেশি, খারাপ লোকের সঙ্গ বেশি। যারা হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, তাদেরই দল বড়, তাদেরই দলে বড়। এই দুনিয়াবি দেখতে আসি, এই যে অত্যাচার চলছে দেশ নিয়ে, হাই রে দেশ স্বাধীন করলো কারা, তার কোনো খবর নাই। আর এখনো মানুষ, আমরা যেগুলো কয় আমাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে, আর যারা জামাতে ভোট দেবে আর জান্নাতে চলে যাবে, জান্নাত কারো বাবার না। জান্নাত অর্জনের ব্যাপার এত সহজ না, যত সহজ ভাবেন এত সহজ না। কথাবার্তা মুখে লেগাম দিয়ে কয় না, এরা যে ফতুয়া দেয়, ফতুয়ার জায়গা থাকবে না। টাইটেল দিয়ে কখনো আল্লাহকে ফতো না। পৃথিবী পারবেন, পৃথিবী জানবেন, তারপরে আল্লাহর নৈপুণ্য লাভ করতে পারবে না। এখানে বোঝেন, খোঁজেন, জানেন, শোনেন, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাদাত করতে গেছে আল্লাহ পাক। একটু ছোটো হন, কেউ কেউ ছোটো করবে না। এক মুখ এখন গাইলে না, এক হুজুর এক গাইলে না, এক মৌলার এক মুখ গাইলে না। এত তেজ কেন আপনাকে? এত রাগ কেন আপনাকে? আপনার যদি কারো কথা সহ্য হয় না, আপনি যদি এই ধরনের কাজ করেন, তার সামান্য লোক, সাধারণ লোক কোথায় যাবে? আপনাদের কথাবার্তা সংযত করেন, লাইন ছাড়া বিলাইনে কথা বলেন না, যাতে মানুষ পথগ্রস্ত না হয়, দিনের পথে আসতে পারে সেইভাবে আলোচনা করেন। কিন্তু আপনারা একদম মাইক গরম করলাম, মাইক ভাড়াই হেলান, এটি কি? এটিকে আল্লাহ পাক বলছে সুন্দর মতন তাকে বুঝাও, যে বোঝে না তাকে বুঝে আনো, বুঝের মাধ্যমে ইবাদত বন্দেগী করো। রাখিলাম ভাই, এই ছিল আমার কথা। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।